সবাইকে স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের চেম্বারে অনেক রোগী এসে এমন কমপ্লেন বা এরকম একটি লক্ষণের কথা বলে থাকে, সেটি হচ্ছে যে সহবাসের পরে যখন বীর্যপাত ঘটে যায় তারপরে তার শরীর এত দুর্বল হয়ে পড়ে যে সে বিছানা থেকে উঠতে পারে না। এমনকি সে দীর্ঘ সময় ধরে যদি বিশ্রাম না নেয় বা রেস্ট না করে সেক্ষেত্রে তার মাথা ঘোরানোর যে বিষয় সেটি লক্ষ্য করা যায় এবং হাঁটুতে বল পায় না। এই যে লক্ষণটি, এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি লক্ষ্য করা যায়। তো যাদের এই ধরনের লক্ষণ থাকে যে সহবাস করার পরে বীর্যপাত ঘটে গেলে শরীর খুবই ক্লান্ত হয়ে পড়ে এবং দুর্বল হয়ে পড়ে, এবং এত দুর্বল হয়ে পড়ে সে দীর্ঘ সময় ধরে বিছানায় থাকতে হয় এবং রেস্ট করতে হয়, এছাড়া সে কোনোভাবেই দাঁড়াইতে পারে না। এরকম লক্ষণ কিন্তু অনেক পুরুষ রোগীর মধ্যেই লক্ষ্য করা যায়। তো আজকে আমি এই সমস্যাটির সমাধানের জন্য একটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব, যে হোমিওপ্যাথিক ওষুধটি যদি লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করা যায় খুবই ভালো ফলাফল পাওয়া যায়। তো বন্ধুরা, যাদের যে পুরুষদের এই ধরনের লক্ষণ থাকে যে সহবাসের পরে যখন বীর্যপাত ঘটে তারপরে তার শরীর ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, হাঁটুতে শক্তি পায় না, বল পায় না, দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে মাথা ঘুরায়, এমনকি দেখা যায় যে দীর্ঘ সময় ধরে বিশ্রাম না করলে সে কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। এটি কিন্তু একটা অত্যন্ত জটিল সমস্যা। এই সমস্যাটি সমাধানের জন্য হোমিওপ্যাথিতে একটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সেই ওষুধটি হচ্ছে বারবারিস। বারবারিস হোমিওপ্যাথিক ওষুধের কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, যে অনেক পুরুষের মধ্যেই যেটি লক্ষ্য করা যায়। তো বারবারিজের কিছু নির্দেশক লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো থাকলে সেই পুরুষকে এই ওষুধটি ব্যবহার করা যাবে। সেই লক্ষণগুলো সম্পর্কে এখন আমি আলোচনা করছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই লক্ষণগুলো সম্পর্কে শুনবেন। তো প্রথমেই যেটি বলবো যে নিরক্ত অবস্থা, অর্থাৎ যাদের দেখে মনে হবে যে রক্ত স্বল্পতা রয়েছে, তাদের যদি এরকম সহবাসের পরে দীর্ঘ সময় ক্লান্ত লাগে, হাঁটুতে শক্তি পায় না, বল পায় না, মাথা ঘোরানোর লক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি বুঝে নিতে হবে একটি বারবারিজের একটি অন্যতম লক্ষণ। দুর্বল দেহ যদি থাকে, তার পাশাপাশি যদি দেখা যায় যে সেই পুরুষ সহবাসের পরে খুবই ক্লান্ত, বিছানা থেকে উঠতে পারছে না, মাথা ঘোরাচ্ছে, এমনকি শুয়ে থাকলেও মাথা ঘোরাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে এটি বারবারিজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। ফ্যাকাশে এবং রোগাগ্রস্ত দেহ, অনেক রোগী দেখলে বোঝা যায় তার শরীর ফ্যাকাশে এবং রোগাগ্রস্ত, এবং রোগ তার দেহ ছাড়তে ইচ্ছা না, এরকম একটি লক্ষণ থাকে। এই যে ফ্যাকাশে এবং রোগাগ্রস্ত দেহের পুরুষের যদি দেখা যায় যে সহবাসের পরে বীর্যপাত যখন ঘটে যাচ্ছে, তারপরে শরীর অতিরিক্ত ক্লান্ত, দুর্বল, কোনোভাবেই সে শক্তি বল পাচ্ছে না, মাথা ঘোরানোর মতো লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে এই ওষুধটি কিন্তু বুঝে নিতে হবে, তার জন্য অত্যন্ত উপযোগী। জীর্ণ এবং ক্ষীণ দেহ, অনেকের দেহ জীর্ণ, মানে সে এলোমেলো অবস্থায় থাকে, সে পরিষ্কার থাকতে পারে না, জীর্ণ শীর্ণ চেহারা যেটিকে বলা হয়ে থাকে। শীর্ণ অর্থাৎ খুবই পাতলা, এবং তার শরীরের যে হাড়গুলো রয়েছে সেগুলোই দেখা যায়। শরীরের যে একটা হাড়ের সাথে যে সুন্দর অবয়ব থাকবে বা সুঠাম দেহের অধিকারী হবে সেরকম নয়, খুবই ক্ষীণ দেহ এবং জীর্ণ শীর্ণ হয়ে থাকে। দেখলে বোঝা যায় সে ব্যক্তি নানা রোগে আক্রান্ত। এরকম একটি দেহের পুরুষের যদি এই লক্ষণ যদি থাকে যে সহবাসের পরে বীর্যপাত ঘটার পরে দেখা যাচ্ছে খুবই দুর্বল, এই ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। অকাল বয়স্ক, অকাল বয়স্ক এটি এমন একটি কথা যেটি
এভাবে বলা যায় যে যাদের বয়স দেখা যাচ্ছে কম কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক বয়স্ক, 30 বছর বয়স দেখা যাচ্ছে 45 বা 50 বছরের মতো বা 40 বছরের মতো দৈহিক অবয়ব তৈরি হয়ে গেছে, অকাল বয়স্ক। এই পুরুষগুলোর যদি দেখা যায় যে সহবাসের পরে, বীর্যপাত ঘটার পরে দেহ অতিরিক্ত দুর্বল লক্ষ্য করা যাচ্ছে এবং মাথা ঘোরায়, হাঁটুতে, হাতে, পায়ে কোথাও শক্তি পাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কোঁচড়ানো চামড়া, মানে দেখা যায় যে অনেকের চামড়াগুলো খুবই মসৃণ থাকে এবং শার্প থাকে, কিন্তু কোনো ব্যক্তির দেখা যায় যে কুঁচকানো চামড়া, দেখা যাচ্ছে যে শরীরের চামড়াগুলো ভাঁজ 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 হয়ে পড়ে গেছে। এটি কিন্তু দুর্বলতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি এরকম থাকে এবং সেই পুরুষের যদি দেখা যায় যে সহবাসের পরে বীর্যপাত হলে শরীরে অতিরিক্ত অবসন্নতা, দুর্বলতা এবং ক্লান্তিবোধ লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে। রোগা এবং শীতার্ত, মানে এই বারবারি যে রোগীগুলো রোগা হয়ে থাকে এবং শীতার্ত হয়ে থাকে, শীত তার পিছু ছাড়ে না, এরকম একটি লক্ষণ কিন্তু এই বারবারি যে রোগীর মধ্যে লক্ষ্য করা যায়। এছাড়া যাদের দেখা যায় যে প্রসাবে শেষে প্রসাবে জ্বালাপোড়া করছে এবং প্রসাবে ইনফেকশন হয়েছে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে সহবাসের পরে বীর্যপাত ঘটানোর পরে দেখা যাচ্ছে তার শরীর আর চলছেই না, ক্লান্ত, সে উঠে বসবে এরকম একটি শক্তি তার নেই, দীর্ঘ সময় তাকে বিশ্রাম নিতে হয়, বিশ্রাম নেওয়ার পরে তাকে বিছানা ত্যাগ করতে হয়, এইরকম যদি লক্ষণ কোনো পুরুষের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু বারবারিস এই হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকবে। এর পাশাপাশি কোনো পুরুষের যদি যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত ঘটে সেক্ষেত্রে ভালো কাজ করে থাকে এবং বীর্য যদি দেখা যায় যে পাতলা হচ্ছে এবং গঠন প্রকৃতি যদি দেখা যায় যে খুবই শুক্র তারল্যের মতো লক্ষণ যদি দেখা যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই বারবারিস হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এটি একটি বারবারিস হোমিওপ্যাথিক মেডিসিন 100 ml। এটি ডাক্তার ওয়েলমার শোয়েব কোম্পানি, জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ। এই লক্ষণগুলো যেগুলো বলা হলো বা আজকের আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে যে সহবাসের পরে যখন বীর্যপাত ঘটানো হয়, বীর্যপাত ঘটার পরে যে পুরুষগণ বিছানা ত্যাগ করতে পারে না, বিশেষ করে দুর্বলতার কারণে, অবসন্নতার কারণে, ক্লান্তির কারণে, তাদের যদি এই অবসন্নতা, দুর্বলতা এবং ক্লান্তিবোধ দূর করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু বারবারিস হোমিওপ্যাথিক ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আজকে এই বারবারিস হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এবং চিকিৎসা বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।